ভয় ঢাকতে রাতের আধারে বুলডোজার, প্রতাপগড়ে সিপিআইএম পার্টি অফিসে ভাঙচুর, তীব্র ক্ষোভ। জনসমর্থন হারিয়ে আতঙ্কে দিশেহারা শাসক, তাই রাতের আধারকে হাতিয়ার করে বেছে নিয়েছে গুন্ডামি ও চোরবৃত্তির পথ। প্রতাপগড়ে সিপিআইএম পার্টি অফিসে চালানো হলো বুলডোজার, আর এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের আলোয় প্রশাসনের সামনে দাঁড়ানোর সাহস নেই বলেই শাসক দল রাতের আধারে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বামফ্রন্টের দাবি, জনগণের মধ্যে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে সরকার, আর সেই আতঙ্ক ঢাকতে বিরোধী শক্তির কণ্ঠরুদ্ধ করার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের পদক্ষেপ আসলে সরকারের ভয়কে প্রকাশ করছে, কারণ সর্বত্রই জনজীবনের সমস্যা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দুর্নীতি নিয়ে যখন ক্ষোভ বাড়ছে, তখন প্রশাসন মানুষের সমস্যা সমাধানের বদলে বিরোধীদের কণ্ঠ রোধে ব্যস্ত। সিপিআইএমের স্থানীয় নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছেন, বুলডোজার চালিয়ে অফিস ভাঙা যাবে, কিন্তু আন্দোলনের শক্তি ভাঙা যাবে না। মানুষের পাশে থেকে সরকারের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চলবেই। প্রতাপগড়ে ঘটনায় পরিষ্কার ভয় পেয়েছে শাসক, আর সেই ভয় তাদেরকেই চালিত করছে রাতের আধারে গুন্ডামির আশ্রয় নিতে। তবে রাজনৈতিক মহলের প্রশ্ন, কতদিন এভাবে ভয় দেখিয়ে মানুষের কণ্ঠস্বর রোখা যাবে? প্রতাপগড় পার্টির অঞ্চল কমিটির অফিস গতকাল মধ্যরাতে ভারতীয় জনতা পার্টি আশ্রিত সমাজ বিরোধীরা বুলডোজার দিয়ে নিয়ে এসে যে আপনারা দেখছেন এটাকে গড়িয়ে দেয়। এ রাজ্যে আরএসএস বিজেপির বর্বরতা যে কোন জায়গায় পৌঁছেছে, জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে গত 7.5 বছরে এই ত্রিপুরা যেহেতু লোড করেছে। এ রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা, আইনের শাসন সম্পূর্ণ বুলণ্ঠিত। সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আজকে যাচ্ছে তাদের এই অপকর্মের বিরুদ্ধে। কাজেই এদের যে এই ধ্বংসের শেষ লগ্নে এসে এরা জ্বলে ওঠার চেষ্টা করছে এইভাবেই। কিন্তু কাপুরুষরা, যারা বীর বা নৈতিকভাবে যারা কাজ করে, তারা দিনের বেলা জনসমক্ষে এসে যদি এরকম কোনো দল বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে তারা বলবে, ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু তারা যে অন্যায় কাজে লিপ্ত, কাপুরুষ, দিনের বেলা আসতে সাহস পায়নি, মধ্যরাতে এসে এই বর্বরতা কাজ করবে। এ রাজ্য এরা বলে সুশাসন, উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। এই উন্নয়ন হলো এই আইনের শাসন, গণতন্ত্রের এটা ধ্বংসাবশেষ আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে তার চিহ্ন রেখে গেছে। এর বিরুদ্ধে জোরদার প্রতিবাদ হবে এবং এই রাজ্য থেকে এই বর্বরদের উৎখাত যতদিন না হয় আমাদের গণতান্ত্রিক আন্দোলন জারি থাকবে। এইভাবে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করে আমাদেরকে দমানো যাবে না। কারা করছে কি নাম আমরা এখনই বলছি না, আমরা আইনের যারা রক্ষক তাদের কাছে বলবো, কেননা এই যে বুলডোজার এগুলোর সব ছবি টবি সমস্ত এসছে। কাজেই পুলিশ একটু চেষ্টা করলে এগুলি পাবে, এখনই প্রকাশ আমরা বলছি। থ্যাংক ইউ। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।